টেন টেন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতেই বলেছিলাম বাড়িতে রয়েছে কালী পুজো, আর এই কালী পুজোতে কেমন মজা করলাম সেটাই আমরা তোমাদের দেখাবো আজকে। আর এটা ছিল আমাদের প্যান্ডেলের সামনের দিকটা, পুরোটাই ডেকোরেশন এই ফুলের কাজগুলো করেছিল আমার দাদা। আর এই যে আমাদের মা রাখার জায়গা, মানে ঠাকুর রাখার জায়গা। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর আনার জন্য, মাকে আনার জন্য। আর এখানে দিদি, মা, পিসি সবাই রেডি হয়ে গেছিল। আর দিদি বারবার বলছিল সিটা কি সুন্দর বানিয়েছে ওর হাতে। আর এখানে মা বরণ ডালাটা রেডি করছিল, যেহেতু ঠাকুর আনার পর বরণ করতে হবে। ঠাকুর আনতে যাওয়ার সময় সবাই আমরা পড়েছিলাম, ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা লাল পাড়ে শাড়ি। বেরোনোর সময় সৌমেন একটা তুবড়ি জ্বালিয়েছিল, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর আমাদের বাড়ি থেকে আমাদের পাল বাড়ি, যেখানে আমরা ঠাকুর অর্ডার দিয়েছিলাম, সেটা খুব ডিস্টেন্স ছিল না, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রাস্তা ছিল। তারপর আমরা সবাই টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পালবাড়ি। কিন্তু গিয়ে দেখি একই কাণ্ড, শুধুমাত্র আমাদের ঠাকুরটা ছাড়া পালবাড়িতে যে কটা ঠাকুর অর্ডার ছিল মোটামুটি সব কটা প্রতিমা নিয়ে চলে গেছিল। যাই হোক, আমরা যেহেতু রাত্রেবেলা করে পুজো স্টার্ট করেছিলাম 12টা থেকে, তাই আমরা রাত্রি করে ঠাকুর নিতে এসেছিলাম। কিন্তু যাই হোক, দেরি না করে চটপট আমরা প্রতিমাকে ভ্যানে তুলে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে মাকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে মা, পিসি, দিদি, বৌদি সবাই মিলে বরণ করছিল। এরপর কিছুক্ষণ পর থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছিল। আর পুজো শুরু হতে হতে মোটামুটি আমাদের 11:30 12টা বেজে গেছিল। আর সত্যি কথা বলতে আমাদের প্রতিমার মুখটা এতটাই সুন্দর হয়েছিল, জাস্ট বলার মতো না। যারা আসছিল দেখছিল সবাই বলছিল খুব সুন্দর হয়েছে তোদের ঠাকুর। আর এটা হলো আমাদের ঠাকুরটা। আর মোটামুটি রাত 3টে-4টে নাগাদ বা ভোর 3টে-4টে নাগাদ আমাদের পুজো দেওয়া বা অঞ্জলি দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে চলছিল যজ্ঞ। বড়দের মুখে শুনেছিলাম হোমযজ্ঞ যতটা ভালো হবে, পুজো নাকি ততটাই ভালো হয়। সেই মতে আমাদের যজ্ঞটাও খুব সুন্দর হয়েছিল, কারণ তোমরা দেখতে পাচ্ছ আগুনটা কতটা উঠেছিল আমাদের যজ্ঞ শেষ করে পুজো শেষ হতে হতে মোটামুটি আমাদের 4টে-4:30 বেজে গেছিল। তারপর খাওয়া দাওয়া করে সেদিনকে পুরোপুরি রেস্ট নিয়েছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম, তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তারপরের দিন ঠাকুরমশাই এসেছিল দধিকর্মার জন্য, ঠাকুরের ঘরটা নাড়িয়ে দেওয়ার জন্য। এবং আমি এখানে, যেহেতু ঠাকুরমশাই ওখানে সন্ধ্যা আরতি করছিল, আর আমি এখানে একটু ধুনুচি নাচছি। আর এখানে ঠাকুরমশাই আরতি শেষ করে পুজো কমপ্লিট করে চলে গেছিল, এবং আমরাও দধিকর্মা খাওয়া দাওয়া করে দধিকর্মা কমপ্লিট করে চলে গেছিলাম। সব ভাইরা, দিদিরা আর মা, ওরা মিলে সবাই মিলে ঠাকুর দেখতে নৈহাটি। তারপর দেখতে দেখতে চলে আসলো মায়ের চলে যাওয়ার সময়। আমরা পুজোটা কমপ্লিট করেছিলাম মোটামুটি 2 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং করে। কিন্তু এই যে মায়ের চলে যাওয়ার সময়টা আমাদের সবার এতটাই মন খারাপ হয়ে গেছিল, জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না। তারপর একে একে মা, দিদি, পিসি সবাই মিলে মাকে বরণ করছিল। আর তারপর বরণের পার্ট কমপ্লিট করে এরা একে একে শুরু করে দিয়েছিল সবাই মিলে সিঁদুর খেলা। সবকিছু কমপ্লিট করে আমরা তারপরে মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম বিসর্জনের পথে। এতজন গেছিল আমাদের সাথে বিসর্জনের সময়, ভাবতে পারিনি যে আমাদের সাথে এতজন যাবে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। তো সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম এবং মজা করতে করতে আমরা বিসর্জনের পথে গঙ্গার দিকে যাচ্ছিলাম। তারপর সবাই মিলে আমরা একটু কোমর দুলাচ্ছিলাম। আমরা নাচতে নাচতে, কোমর দুলাতে দুলাতে এবং মজা করতে করতে চলে আসলাম গঙ্গার ঘাটে। আমাদের টাইম লেগে বাড়ি থেকে আমাদের গঙ্গার ঘাটে আসার জন্য প্রায় আধ ঘন্টার মতো ম্যাক্সিমাম। তো আমাদের সেই টাইমটা কভার করতে লেগেছিল, বা এখন আসার জন্য লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর যাই হোক, আমরা ঝটপট করে 7 পাক ঘুরিয়ে মাকে আমরা বিসর্জনের দিকে যাচ্ছিলাম। একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা, তুমি যেমন করে নেচে। তারপর আমরা সবাই মিলে মাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বিসর্জন দেওয়ার সময় এতটাই খারাপ লাগছিল, সবার চোখে প্রায় জল চলে এসেছিল। যাই হোক, কিছু করার নেই, মনকে সান্ত্বনা দিয়ে আসছে বছর আবার হবে ভেবে আমরা সবাই মুখ ভার করে বাড়ির পথে ফিরছিলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কষ্ট করে পারলে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। তো চলো, টাটা। ফিরে আজ আসি।